আজকে রাস্তা পুরাই ফাঁকা না? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে 13ই নভেম্বর। আমাদের একটা দেশের একটা মানে পলাতক রাজনৈতিক দল আজকে হরতাল বা অবরোধ যেটাই বলেন ডাকছে। তো ডেকে ভালোই হয়েছে, প্রাইভেট কারগুলা কম বাইর হয়েছে, এই জন্য জ্যাম নাই, এক টানে অফিসে চলে যেতে পারতেছি। নাইলে তো ধাক্কায় ধাক্কা জ্যামের ভিতরে ঠেলা ঠেলা যাইতে হয়। আজকে ভয়ে ভয়ে অনেকেই প্রাইভেট কার বাইর করে নাই। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, শীত চলে আসছে, এই জন্য আরও ভালো লাগতেছে। এখনো পর্যন্ত কোনো জায়গায় থামতে হয় নাই। দেখা যাক সামনে থামতে হয় কিনা। গুলশান একে হয়তো একটু থামতে হবে। যেটা বললাম, গুলশান একে থামতে হবে। তাও সিগন্যাল ছেড়ে দিছে। ওয়াও, প্রত্যেক দিন যদি এরকম চলে আসতে পারতাম। মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা, মানে আমার বাসা থেকে আমার অফিস 10 থেকে 15 মিনিটের, সেই জায়গায় আমার আসতে লাগে 45 মিনিট বাইকেই। আবার চিন্তা করেন, আর যদি হেঁটেও আসি 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগে। এই হইল অবস্থা। কিছু লোক আছে ধরেন বনশ্রী থেকে গুলশানে আসে প্রাইভেট কারে করে। হ্যাঁ, তো উনি যদি হেঁটেও আসে তাহলে উনার লাগবে ধরেন 1 ঘন্টা, কিন্তু উনি বনশ্রী থেকে গুলশানে আসে 1.5 থেকে 2 ঘন্টার জ্যাম পেরোয়। মানে আছে, অনেকেই আছে এরকম। কি করবে, প্রাইভেট কার আছে, প্রাইভেট কার তো ইউজ করতে হবে। এই জ্যাম ঠেলে ঠেলে 1.5 ঘন্টায় আসে। এখনো 10 মিনিট হয় নাই, আমি যে রওনা করছি 10 মিনিট হয় নাই। আমি অলরেডি অফিসের কাছাকাছি চলে এসেছি, জাস্ট ঢুকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই তো, আজকে রাস্তা পুরাই ফাঁকা না?